মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে 6টা 10। আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো। অবশ্যই এখন আমি অফিস যাচ্ছি না। আমি বেরোবো হচ্ছে, আমি একা যাব না, আমার সাথে আরেকজন যাবে। আমি বেরোবো হচ্ছে, আজকে শনিবারে ছুটি আছে অফিস, মানে অকারণ ছুটি নেই, আজকে ঈদ আছে, তো সেই হিসেবে অফিস ছুটি। তো সেই জন্য আমি ভাবলাম যে কি চলো একটু বেরোই ভোরবেলা। কোথায় বেরোবো? গত বছরে আমরা গেছিলাম, সেটা হচ্ছে স্টেডিয়ামের দিকে গেছিলাম, বেশ মানে ভালো লেগেছিলো যেতে ঘুরতে সকালবেলা। তো আজকেও সেই জন্য বেরোবো, ওই স্টেডিয়ামের দিকেই যাওয়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক আর কোথাও যাবো কিনা। আর কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর আমি অবশ্যই একা যাব না, আমার সাথে দোকা থাকবে, আমার পার্টনার কুন্তল থাকবে। ওই যে কোনো মুহূর্তেই ফোন করবে যে তুই নিচে নাম, বেরিয়ে গেছি। তো চলো, আর আশা করছি বেশি বকবক না করে দিনটা ভালো যাবে। আমরা বেরোই। আর কুন্তলের তো যে ছুটি থাকে সেজন্য ওটা কোনো প্রবলেম নয়, শনিবারও ছুটি এমনিতেই থাকে। তো চলো আর বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তো আমরা চলে এসেছি স্টেডিয়ামে। গত বছর যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম স্টেডিয়ামের ভেতরে, এইবারে সেই রাস্তাটা খুঁজে পেলাম না ঠিক নয়, জানি তো সেই জায়গার অবধি গেছিলামও, কিন্তু দরজাটা বন্ধ ছিল, বা হয়তো আমরা ঠিক করে খেয়াল করিনি, সেজন্য অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম। আর এখান থেকে এই জায়গাটা আমার অতটা ভালো লাগে না, তো একটুখানি হেঁটে আবার বাইরে চলে এসেছিলাম। আর আমরা যখন স্টেডিয়ামে পৌঁছাই তখন মোটামুটি 6:30 মতো বাজে। সব দিক ফাঁকা, কিছু মানুষ আছে জগিং করছিলেন, বা ওই আর কি এক্সারসাইজ কিছু। তো আমার ভেতরটা ভালো লাগলো না, বাইরেই বেরোলাম। আর আমার জানো তো, আমার ভীষণ ভালো লাগে মাছের বাজার দেখতে। এটা আমি আমার বাবার থেকে এই স্বভাবটা পেয়েছি। আমার বাবা পুরো মেছো বলে না সেরকম, মানে মাছের যেখানে বাজার, সে বাবা যেখানেই যাক না কেন, যদি মাছের বাজার হয় ব্যাস, তাহলে আর বাবাকে দেখতে হবে না, মানে বাবা সেখানে যাবেই বা মাছের বাজার দেখতে। আর ছোটোবেলা থেকে না আমাকেও বাবা নিয়ে যেত মাছের বাজারে। তো আমি বাবার মতো ওরম ভালোবাসি না, কারণ বাবা তো মানে আমি একবার শিয়ালদা গেছিলাম, আমি বাবা মা, আর বাবা সেখানেও মাছ দেখতে গেছে। শিয়ালদা মানে সে যত হাঁটছে তত মাছের বাজার আরও বাড়ছে। তারপর আমার বমি হয়ে গেছিলো ওই গন্ধতে, কিন্তু বাবার ওটাতে কোনো কষ্ট নেই, বাবার তাতেও মানে কি ভালোবাসা। তা আমার ওই ভালোবাসা আছে। আমি যাচ্ছি, কুন্তল যায়নি, কুন্তল অন্যদিকে দাঁড়িয়েছিল, আমি একটু ঘুরে ঘুরে মাছের বাজার দেখছিলাম। আমার ভীষণ ভালো লাগছে। 2-3টে মাছের বাজার ছিল, বাজার নয় মানে ওই দোকান মতো। তারপরে এখানে এসছি একটু ডাব খাবো না গরমের সময়, কিন্তু ডাবের যা দাম, তাতে মানে কতদিন যে ডাব খাইনি, কতদিন বাদে ডাব খেলাম, সেটাই বলার মতো কথাই নয়। মানে আমরা যখন জিজ্ঞেস করলাম ডাবের দাম, জিজ্ঞেস করতেই ভয় লাগছে যে কত, তাও বললো ওই 60 টাকা মতো, 60, 70, 80, 90 এরম বললো। তো আমরা 60 টাকারই ডাব খেলাম দুটো। হ্যাঁ, তাও তো 60 টাকাটা মানে কি বলবো, খুব ডাব খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্যই আর কি। নয়তো ওই যখন আমাদের অফিসের সামনে, মা মাঝে মধ্যে বলে অত্যধিক গরম পড়ে, মা না তুই একটুখানি অফিস গিয়ে খেয়ে নিবি ডাব। আমাদের অফিসের সামনে আসে একজন কাকু ডাব নিয়ে, ডাবের গাড়ি নিয়ে, কিন্তু তার কাছে তো 80-90 এর নিচে কিছু নেই, মানে সেগুলো একদম বাচ্চা বাচ্চা। তো সেই জন্য খাই না, মনে হয় যে না, ডাব খাওয়ার থেকে আমার মানে ডাব না সোনা দিয়ে তৈরি ভগবান জানে। তো সেই জন্য তো এখানে খেয়েছিলাম ডাবটা জলটা ভীষণ ভালো, খুব মিষ্টি, আর শাঁসও ছিল, শাঁসও খেয়েছিলাম, অনেক দিন বাদে ডাবের শাঁস খেলাম, ভালোও লাগলো। তো আমাদের প্ল্যান ছিল, দেখেছো আমি এখনও ওখানে দেখছি কোথায় মাছের বাজার আছে। আর আমাদের প্ল্যান ছিল যে স্টেডিয়াম ঘুরে আমরা রামতলায় যাব, রাম ঠাকুর পুজো দিয়ে আসবো। গত বছরও তাই করেছিলাম, এবছরও তাই করেছিলাম, কিন্তু এই বছর দেখলাম এইবারে
স্টেডিয়াম খুব ফাঁকা, মানে অন্যবারে অনেক লোক থাকে, গতবারে তো প্রচুর লোক ছিল, প্রচুর, পুরো ভর্তি সকালবেলা। এ রাত্রির মানে আজকে দেখলাম যে লোক অনেক কম, ফাঁকা ফাঁকা। জানি না সেটা কোনো কারণে কিনা, বা তার আগের দিন অত্যধিক বৃষ্টি হয়েছে, লোকে খুব ঘুমিয়েছে হয়তো, আর শনিবার সেদিন ছুটিও ছিল, হয়তো ছুটি ফুটির কারণে আর লোকে যায়নি, বা যাই হোক কোনো একটা কারণে। আমি সেটাই কুন্তলকে বলছিলাম যে দেখ, গত বছরে যখন লাস্টবার এলাম ভোরবেলা তখন অনেক লোক ছিল, এইবারে আর লোকই নেই। কিন্তু ঠিক আছে, লোক নেই, আমাদের কোনো দেখা দরকার নেই, আমরা এসেছি একটুখানি ঘুরতে, ঘুরে টুরে এইবারে যাচ্ছি রামতলার দিকে। আর রামতলা একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায়। রামতলায় তো আমি অনেক বছর থেকেছি, ছোট থেকে তোমরা জানোই, ওইখানেই কাটিয়েছি। একটু বৃষ্টি হলে জল জমে যাবে, সেইখানে সারা রাত যা বৃষ্টি হয়েছে, এই জলটা জমে গেছে, মানে এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপারই নয়। আর রামতলার সামনেতে দেখছি যখন গেছি পুরো বাজার বসে গেছে, পুরো ভর্তি। আর এই এখন চলে এসেছি রাম ঠাকুরের সামনে। হাওড়ার সবচেয়ে বড় উৎসব বা মেলা যদি বলতে পারো, উৎসব না মেলা, হচ্ছে এই রাম ঠাকুর যখন আসে সেইটা। 3 মাস ব্যাপী এই মেলা থাকে, রাম ঠাকুরকে দেখে এবং তার চারিদিকে সমস্ত খেলনাপত্র, জামা কাপড়, গয়নাগাটি, সমস্ত কিছু, এটাকে মেলাই বলা হয়। তো এটা মানে ভীষণ জাগ্রত এবং অনেকেই জানবে। আর এখন তো রামতলাটা তোমরা যারা দেখো আমার ব্লগের মাধ্যমে বলো, বা যারা এখন গেছো, একদম অন্যরকম হয়ে গেছে। আমি যখন ছোটোবেলায় যেতাম তখন রামতলাটা অন্য রকম ছিল, এই যে এখন পাথরের মেঝে টেঝে করেছে না, এরকম ছিল না, আগে এমনি মাটিরই ছিল, সিমেন্টেরই ছিল, সরি মাটির না। তারপরে এই দেখো এই দিকটা যাচ্ছি, এই দিকটা থেকে গত বছরে মিষ্টি কিনেছিলাম ওই মিষ্টির দোকানটা থেকে, কিন্তু আর এবছরে কি করে যাব ওখানে, মানে পুরো জলে জল, একটুও দাঁড়ানোর জায়গা নেই ওখানে, মানে দেখতে পাচ্ছ বাজার বসেছে জলের ওপর। হ্যাঁ ওই দেখো ওই কাকু দাঁড়িয়ে আছে, পায়ের ওপরে জল, প্রায় হাঁটুর কাছাকাছি ওনার জল। তো কিছু করার নেই, যাই হোক আমরা পুজো দিলাম। আর এই দাদার থেকে, গতবারও এখান থেকে আমরা ওই ডালা কিনেছিলাম ফুল টুল নিয়ে, এবছরও তাই ওনার থেকেই কিনেছিলাম। খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আসলে সেদিন তো ঈদ ছিল, তো অনেক রাস্তায় বন্ধ হচ্ছিল, তো সেই জন্য দেরি আমরা আর করিনি। আর আমরা ভাবলাম যে কি বাড়ি যাব, আজকে ছুটি আছে, একটুখানি কিছু কিনে নিয়ে যাই সবার খাওয়া দাওয়ার জন্য। তো সেই জন্যই কচুরি কিনেছিলাম। এটা হচ্ছে মানে আমাদের ওখানে, আমাদের শিবপুর একটা বেশ প্রসিদ্ধ নামকরা দোকান যার কচুরি খুব বিখ্যাত, কড়াইশুঁটির কচুরি। সেখানেই গেছিলাম আমরা কিনতে। আমরা কিনেছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর জিলিপি। তো জিলিপিটা আমার ঠিক কেনার অত ইয়ে ছিল না, মাথায় আসেনি, কুন্তল জিলিপি কিনলে আমি ভাবলাম তাহলে আমিও জিলিপি কিনি মা বাবা দিদার জন্য। আমি আসলে জিলিপিটা তো খাই না, আর যেহেতু মায়ের এখন সুগারের জন্য এসব কেনাও হয় না অত মিষ্টি, তাই আর জিলিপিটা কেনা হয়নি। আর এই দেখো বাড়ি ফিরছি এখন। আর এইখানে আমাদের হচ্ছে ব্রেকফাস্টের থালা, আলুর দম, কড়াইশুঁটির কচুরি, জিলিপি, যেটা খেয়ে শুরু করেছিলাম বাকি দিনটা। বাইরে আজ ভয়ঙ্কর গরম। সকালবেলা তো গেছিলাম স্টেডিয়ামে, তারপরে রাম ঠাকুরের ওখানে গেছিলাম, গিয়ে টিয়ে তারপরে এসে বাড়িতে শুনলাম মা নাকি যে ঘর পরিষ্কার করবে। আর জানো তো, আমি তো বললাম আজ আমার ছুটি আছে, শুধু আমি না ফিজিক্যালি যাইনি অফিসে, মানে আমি না আজ খুব মানে দুঃখিত হয়ে গেছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মাকে বলছিলাম যে ভালো লাগে বলো, একটা দিন ছুটির দিনে শুধু আমাকে অফিসটা যেতে হয়নি। কটা বাজে বলো তো, এখন 7:10, আমি এখন অবধি কাজই করে যাচ্ছি। তো কি আর করা যাবে, কিছু করার নেই, কাজ করতে গেলে এগুলো করতেই হয়। আর এখন আমি বেরোচ্ছি জন্য আমি সারাদিন ভিডিও করতে পারিনি, সমানে কাজই করেছি। আর মারা ওপরে আজকে ঘর পরিষ্কার করেছে, একটু ঘর পরিষ্কার মানে একটু ঝুল টুল ঝেড়েছে, অনেকদিন মায়ের অপারেশন হয়ে গেছিলো, তো অনেক কিছু হয়নি, তো মাই সব এইসবগুলো করে। তো দেখতেই পাচ্ছ খাটের অবস্থা সব যা হোক করে পড়ে আছে, মানে মাই করে বলে এটা ভেবো না যে এবার ভাববে হ্যাঁ মাই আমাদের ঘরে। আমিও পিটপিটে, কিন্তু হচ্ছে যে কি আমি কিছু করি না, মানে শুধু আমি দেখে বলতে পারি, কিছু না করে। হ্যাঁ কিছু না করে, মানে ধরো এখানে ধুলো হয়েছে, মা দেখো কত ধুলো, ব্যাস হয়ে গেল। কিন্তু ওই মা বলবো মা দেখো কত ধুলো, পরের দিন দেখো ওটা পরিষ্কার হয়ে গেছে, আমার মা করে দেয় এরকম। তো যাই হোক, এখন আমরা এই 7টা দিন আর কিছুই করিনি। এখন আমি বেরোচ্ছি, একটু বেতাই মন্দির যাবো, একটু পুজো দেবো, তারপরে যাব হচ্ছে, তারপরে একটু যেতে পারি ওদিকে, কালকে একটা ইনভিটেশন আছে, একটু কিছু কিনবো,
একটি গিফট কিনবো, কেনার ইচ্ছা আছে, স্বাভাবিক। তো চলো বেরোই। রাত্রে এসে আর ব্লগটা শেষ করতে পারিনি, ভীষণ ক্লান্ত ছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল মানে আমি এক্ষুনি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ি মন্দির থেকে এসে। তো সেই জন্য আজকে রবিবারই আমি ব্লগটা শেষ করছি। কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে কিছুই না, আসলে কালকে সারাটা দিন আমি কাজের মধ্যেই গেছি। রাত্রির প্রায় 11টা অবধিও মোটামুটি আমি, হ্যাঁ আমি ওটাই দেখলাম টাইমটা যে কটা অবধি, লাস্ট মানে আমি 11টা 10-এর মেসেজ পাঠিয়ে তারপরে যে না, এবার আমি ফোনটাকে পুরো সুইচ অফ করে দিয়েছি, যে যাই হয়ে যাক আমাকে যাতে আর এখন কিছু কেউ ফোন টোন না করতে পারে। কিছু না, আমি এরকম করি না, কিন্তু আমি কালকে করে দিয়েছিলাম। করে দিয়ে আমি শুতে গেছি, যে আমি ঘুমাবো, আমাকে একটু ঘুমাতে হবে, না ঘুমালে চলবে না। তো মাঝে মধ্যে মনে হয়, আমি আজকে সকালেই মাকে বলছিলাম যে এই কাজের পিছনে দৌড়াতে দৌড়াতে বা নিজেকে একটু হয়তো মানে যা হয় আপগ্রেডেশনের চক্করে হয়তো নিজের বর্তমানটাকেই বা ভালো মুহূর্তগুলোকেই হারিয়ে ফেলছি। যেমন কালকে সারাটা দিন বাড়িতে ছিলাম, ছুটি ছিল, আমি অনেক কিছু করতে পারতাম, কিছুই করিনি, সারাটা দিন আমি ফোন নিয়েই কাটিয়ে দিলাম। আজকেও মোটামুটি তাই, আজ অতটাও না হলে, অতটা নেই কিন্তু তাও একটু আধটু হচ্ছে, তাও আমি আজকে অনেকটা রিল্যাক্স। তারপরে ভাবি যে মানে আমি কাজের দৌলতে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে হয়তো, মানে যেটা আমি কখনো ভাবিনি, মানে যখন আমি শুনছি ওনার সাথে দেখা হবে বা ওনার সাথে কাজ হবে, আমি তখন ভাবছি বাবা আমি ওনার সাথে দেখা করব বা এরকম কিছু মনের মধ্যে ঢিপ ঢিপ করছে, ভালোও লাগছে, কিন্তু তারপরেও ভাবছি যে মাঝে মধ্যে এটা মনে হয় যে একটু ফ্রি টাইম তো নিজেরও দরকার লাগে। ঠিক আছে, তখনই আমি ভাবি যে যারা বড় বড় আরো বড় কর্পোরেট সেক্টরে কাজ করেন, হ্যাঁ তারা তো সারা রাত সারা দিন ধরে কাজ করেন, মানে আমি শুনেছি যে নাকি সারাটা রাতও অনেক সময় কাজ করতে হয়। এবার আমি এটা সত্যি কি মিথ্যে জানি না, কাজের প্রেশার থাকলে। তো ঠিক আছে, হচ্ছে হোক, যা হচ্ছে দেখা যাবে, মা আছেন ওপরে, মা বিপত্তারিণী আছেন, উনি সবসময় রক্ষা করছেন, উনি সবসময় দেখছেন। আমি হাত এরম কেন করছি বলতো, আমার হাত প্রচণ্ড গরম হয়ে যায়, আর আমার হাতটা এখানটা ঠান্ডা, ওই জন্য ওটা করছি যে ওটা ঠিকঠাক লাগবে বলে। আজ আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাওয়ার ইচ্ছাও আছে। অনেকটা দূর, কিন্তু মানে ওই দিদি আমার এক মানে কাজ হয় এক দিদির সাথে, আমার কালিক দিদির কি বলবো ছেলের জন্মদিন, তো আমাকে খুব করে বলছে তুই আসবি আসবি এরম করে। এবার ইচ্ছা তো আছে যে যাবো, আমার খুব যেতেও ইচ্ছা হচ্ছে, অনেকটা দূর। আর ওকে যেই বলছি যে তোমার বাড়িটা অনেকটা দূর, ও আমাকে উল্টো বলছে তোর বাড়িটা অনেকটা দূর। আসলে ঠিকই, দুজনই দুজনের দিক থেকে ঠিক। তো ঠিক আছে, ইচ্ছা আছে যাবো, এবারে যাবো স্নান টান করতে, ওপরে স্নান টান করে তারপরে আবার জামা কাপড় রেডি করি, কখন কি বেরোবো, তাড়াতাড়ি বেরোতে হবে, আবার তাড়াতাড়িও আসতে হবে, কারণ কালকে থেকে আবার অফিস ছুটি শেষ। আর হয়ে গেল এবার খরা মাস পড়বে, সব পুরো জুলাই আগস্ট, অগস্টে 15ই আগস্ট ছাড়া সেই সেপ্টেম্বরে গিয়ে পুজোর ছুটির আগে কোনো ছুটি নেই। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা।